সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কিন্তু হাজার একটা কাজ থাকেই থাকে। তা আমরা যদি সেই কাজগুলোকে একটু টিপস আর বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে, সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলুন এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু পুরনো মোজা থাকেই। দেখা যায় মোজাগুলোকে আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করি না, তাই এই ধরনের পুরনো মোজাগুলো দিয়েই আমরা একটি পুরনো গ্লাসের মধ্যে পরিয়েই তৈরি করে নিতে পারি অসাধারণ একটি জিনিস। পুরনো মোজাও ব্যবহার হয়ে যাবে, পুরনো গ্লাসও ব্যবহার হয়ে যাবে। এখানে যে কাঁচের গ্লাস নিতে হবে এমন কোনো কথা নয়, আপনাদের বাড়িতে যে কোনো পুরনো গ্লাস আছে সেটার মধ্যেই আপনারা এইভাবে মোজাটাকে গ্লাসের মধ্যে পরিয়ে নিন। এই দেখুন মোজাটাকে আমি এইভাবে পরিয়ে নিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব, কোথায়, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদের পড়ার টেবিলে পেন, পেন্সিল, রাবার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কল দেখতেও বাজে লাগে, যখন প্রয়োজন তখন খোঁজাখুঁজি করতে লাগে। তাই এইভাবে আপনারা পেনদানি হিসাবে পুরনো রাবার পুরনো গ্লাস মোজাকে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আপনারা পেন, পেন্সিল, রাবার, কল গুছিয়ে রাখতে পারেন, রং পেন্সিল রাখতে পারেন, দেখতে ভালো লাগবে। আমরা যে ধনেপাতা খাই অনেক সময় দেখা যায় আমরা ধনেপাতা কিনে এনে ফ্রিজের মধ্যে পলিথিনে ভরে রেখে দিই। পলিথিনে রাখলে টাটকা থাকে ধনেপাতা, কিন্তু খুব তাড়াতাড়ি ভেতরে জল হয়ে যায়, এমনকি পচতে শুরু করে। তাই ধনেপাতা কীভাবে 2-3 মাস ফ্রিজের মধ্যে ভালো রাখতে পারবেন, একটিও ধনেপাতা পচবে না, আপনাদের ধনেপাতার কালারও চেঞ্জ হবে না। এর জন্য দেখুন সবার প্রথমে আমি ধনেপাতাগুলোর যে গিঁট আছে গিঁটটাকে খুলে নিতে হবে, কারণ ধনেপাতার মধ্যে প্রচুর জল দেওয়া থাকে। এইভাবে গিঁট বাঁধা থাকলে আরও বেশি তাড়াতাড়ি ধনেপাতাগুলো নষ্ট হয়ে যায়। এখানে দেখুন আমি অনেকটা ধনেপাতা আমি কিন্তু এইভাবে প্রায় 1-1.5 মাসের জন্য ধনেপাতায় স্টোর করে রাখি, নষ্ট হয় না। এখানে আমি নিয়ে নেব কি করব, সবার প্রথমে একটি পেপার। এখানে আমি খবরের কাগজ নিচ্ছি, আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। এবার খবরের কাগজের মধ্যে ধনেপাতাগুলোকে খুব ভালো করে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। ধনেপাতাগুলোর কিন্তু দেখুন আমি শেকড়টা কাটিনি, শেকড় সমেত রাখলে বেশি দিন ভালো থাকে, টাটকা থাকে। এবার আমি নিয়ে নেব একটি পলিথিন। পলিথিনের মধ্যে ধনেপাতা রাখলে দেখবেন সহজে পচবে না, পাতা সবুজ থাকবে, ভালো থাকবে। কিন্তু অবশ্যই এখানে একটি টিপস ফলো করতে হবে। পলিথিনে রাখবো অবশ্যই, কিন্তু পলিথিনের মধ্যে ছুরি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে এরকম ছিদ্র করে দেবো, যাতে অনেকটা পরিমাণ জল না জমে। আর ভেতরে ঘেমে গেলে খবরের কাগজ সেটা জলটাকে চুষে নেবে, এমনকি ধনেপাতাটা আমাদের অনেক দিনের জন্য টাটকা ফ্রেশ থাকবে। ভালো লাগলে ট্রাই করবেন। ওষুধ আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই, কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে একটা সমস্যা দেখা দেয় ডাক্তার হয়তো বলে ছোট বাচ্চাদের ওষুধ খাওয়ার কথা, যে ছোট বাচ্চাদের ওষুধ ভেঙে খাওয়াতে হবে, অর্ধেক খাওয়াতে হবে। কিন্তু ওষুধ ভাঙতে গেলে সহজে ভাঙা যায় না, ভীষণ শক্ত হয়। কোনো কিছু তুই বাড়ি দিলে ওষুধ গুঁড়ো হয়ে যায় বা ছোট বড় হয়ে টুকরো হয়ে যায়, তখনই সমস্যা হয়। আপনারা নিয়ে নেবেন এই ধরনের একটি চামচ। দেখুন এখানে একটি চামচ আমি নিয়েছি, চামচটাকে আমি উল্টো করে নিলাম। চামচের উল্টো ওপর দিকটায় আমি এইভাবে ওষুধটাকে রেখে দুটো আঙুল দিয়ে এইভাবে হালকা করে চাপ দেবো। এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন ওষুধটা কোনো রকম বাড়ি টাড়ি দিতে হবে না, খুব সহজে অর্ধেক হয়ে ভেঙে যাবে। এই দেখুন আর টুকরোগুলো সমান টুকরো হবে। এইভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, ওষুধ গুঁড়োও হবে না, এমনকি ওষুধের মাপও ঠিক থাকবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু লিপস্টিক পরে থাকি, কিন্তু অনেক সময় কি হয় আমরা যে লিপস্টিকটা পরবো সেটা হয়তো ম্যাট ফিনিশ নয়। আর যে অয়েলি লিপস্টিকগুলো হয়, অয়েলি লিপস্টিকগুলো পরলে দেখবেন কিছু সময় পরেই ঠোঁট থেকে উঠে যায়, কিছু খাবার খেলে আর ঠোঁটে লিপস্টিক থাকে না। তাই আপনারা কিভাবে অয়েলি লিপস্টিকটাকে ম্যাট ফিনিশ করে নিতে পারেন, যাতে অনেকটা সময় আপনাদের ঠোঁটে থাকে, এমনকি দেখতেও ভালো লাগে। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই পাউডার থাকে, যে কোনো পাউডার এখানে আপনারা নিয়ে নেবেন। কি করবেন, এই যে পাউডারটাকে আপনারা প্রথমে লিপস্টিকটা ঠোঁটে এইভাবে দিয়ে দেবেন, তারপর লিপস্টিকের ওপরে সামান্য পরিমাণ আপনারা নিয়ে নিন পাউডার। এই দেখুন আমি পাউডার নিয়ে নিলাম, লিপস্টিক ওপরে এইভাবে পাউডারটাকে দিয়ে দেব। পাউডারটাকে দেওয়ার পর পাউডারটা আমাদের ধীরে ধীরে করে মুছে নিতে হবে। পাউডারটাকে ধীরে ধীরে মুছে নিলেই দেখবেন আপনাদের যে অয়েলি লিপস্টিক কিছু সময় পর মুছে যেত, দেখতেও ভালো লাগতো না, সেটাই ম্যাট ফিনিশ হয়ে যাবে, এমনকি সহজে মুছবে না, অনেকটা সময় ধরে আপনাদের ঠোঁটে কিন্তু লিপস্টিকটা থাকবে। ভালো লাগলে ট্রাই করবেন। বাড়িতে কিন্তু এই ধরনের অনেক পুরনো জামা কাপড় থাকেই, যে কাপড়গুলো লাগে না বা কাপড়ের টুকরো আমাদের পরেই থাকে। তাই এই ধরনের কাপড়ের টুকরো দিয়েই আমরা খুব সুন্দর একটি জিনিস কিন্তু তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। এখানে যে কি করতে হবে, যদি আপনাদের বড় কাপড় থাকে অবশ্যই আপনারা কাপড়টাকে সরু সরু করে কেটে নেবেন। আমি এখানে দেখুন দুটো কালার ব্যবহার করব। এমন কালার ব্যবহার করতে হবে যে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। পুরনো নাইটি, পুরনো গেঞ্জি বা বাড়িতে
পুরনো জামা কাপড় থাকলে, ব্লাউজের পিস থাকলে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোই আপনারা এখানে নিয়ে নেবেন, যেটা কোনো কাজেই আপনাদের লাগে না। তারপর দেখুন আমি এইভাবে এটাকে সরু করে কেটে নিচ্ছি। এইভাবেই আমাদের কেটে নিতে হবে। অনেকগুলো টুকরো আগে থাকতেই এখানে আমি করে রেখেছি। এবার আমরা জয়েন্ট করার জন্য কোনো রকম সেলাই করব না। কিভাবে তাহলে সেলাই ছাড়াই জয়েন্ট করব, এইভাবে দেখুন নিয়ে নেব। আমি দুটো কালার বললাম, এমন কালার নিতে হবে যে কালারগুলো ফোটে, মানে দেখতে ভালো লাগে। এবার এই দুটো নিয়ে একসঙ্গে ভাঁজ করে নিলাম। তারপর আমরা কিছুটা অংশ কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি এখানে কিছুটা অংশ কেটে নিলাম। দুটো কাপড়ই এইভাবে, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন কিছুটা কেটে নিয়েছি। এবার আমরা কি করব, এইভাবে একটা টুকরোর ওপর আরও একটি টুকরো রাখবো, আর একটা টুকরোর মাথাটাকে এইভাবে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেব। তাহলেই দেখুন কত সুন্দর একটি গিট তৈরি হয়ে গেল কোনো রকম সেলাই ছাড়াই। এইভাবেই আমরা গিটগুলোকে তৈরি করে নেব। এবার দেখুন দুটো কালার আমাদের একসঙ্গে জয়েন্ট করতে হবে। আমি এখানে দুটো কালার নিয়েছি, একটি কালো আর একটি সাদা কালার। আপনারাও এমন এমন কালার চুজ করবেন, মানে নেবেন যে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর দেখতে ভালো লাগে, এমন ধরনের কালার নেবেন। এবার দুটো কালারের একসঙ্গে কাপড় এইভাবে রাখবো, রেখে তারপর এটাকে এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন আমি কিন্তু জিনিসটা আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর বাড়ির জন্য পুরনো এই ধরনের জামা কাপড় দিয়েই তৈরি হয়ে যাবে আপনাদের খুব সুন্দর একটি জিনিস, যেটা রান্নাঘরে, কিচেনে, যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন, বাচ্চাদের পড়ার টেবিলে কিংবা ডাইনিং টেবিলে। এখানে দেখুন কাপড়ের টুকরোগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কি করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার থাকে, মিষ্টির হোক কিংবা যে কোনো ধরনের কন্টেনার দেখা যায় পুরনো হয়ে গেছে, ঢাকনা নেই, এখানে আমি একটি প্লাস্টিকের নর্মাল কন্টেনার নিয়েছি, যেটা কোনো কাজেই দেখুন লাগে না, এই ধরনের কন্টেনার। এবার আমরা কি করব, এই যে কন্টেনারটা নিয়েছি এটাকে আমি 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে কেটে নেব। এইভাবে আমি আন্দাজ মতো দেখুন 1 ইঞ্চি গ্যাপ দিয়ে কাটছি। এই দেখুন, আর নিচের অংশটা কিন্তু জোড়া রেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন এইভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে পুরোটাই আমরা গোল করে ঘুরিয়ে কাটবো। এই দেখুন পুরোটাই আমি কেটে নিয়েছি। যে জিনিসটা আমরা ফেলে দিই সেটা দিয়েই তৈরি হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে দারুণ একটি জিনিস। এবার কি করব, এই যে এইভাবে আমরা যে কাপড়টাকে রেডি করে নিলাম সেটাকে এইভাবে ঢুকিয়ে নেব। এবার দেখুন এইভাবে আমাদের বুনতে হবে, একটাকে ভেতরে ঢোকাবো আর একটাকে এইভাবে বাইরে। এইভাবে কিছুটা সময় যখন করবেন, এই দেখুন এইভাবে করতে হবে। আর যখন আমরা করব তখন কিন্তু জিনিসটা খুব টাইট বা খুব ঢেলা করে করব না, নর্মালভাবে এটাকে বুনতে হবে, আর তাহলেই সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। এটা তৈরি করতে খুব সময় লাগে না, কিন্তু সংসারের কাজে আমরা ব্যবহার করতে পারি। এই দেখুন এখানে দেখুন আমার একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আবারও আমি আরও একটি লাইন শুরু করেছি। এই যে এইগুলো যদি একটু ওপরে উঠে যায়, এইভাবে একটু হাত দিয়ে আপনারা একটু টেনে নিচের দিকে দিয়ে দেবেন, তাহলেই জিনিসটা নিচের দিকে চলে আসবে। একটা দুটো লাইন যখন বোনা হবে তখনই কিন্তু ডিজাইনটা আমাদের ভালোভাবে বোঝা যাবে। দেখুন কিছুটা এখানে বুনে নিয়েছি। এবার আপনারা আশা করছি বুঝতে পারছেন যে ডিজাইনটা কেমন তৈরি হচ্ছে। কিছুটা বুনে নিলে তাহলেই কিন্তু বোঝা যায় যে আমরা কেমন ডিজাইনটা করছি এখানে। আর দেখুন এইভাবে যদি আপনারা করেন এটা কিন্তু অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের ঘরবাড়িটাও অগোছালো মনে হবে না, দেখতেও সুন্দর লাগবে। এখানে আমার কাপড়টা শেষ হয়ে গেছে। একইভাবে আবার আমরা কাপড়টাকে এইভাবে জুড়িয়ে নেব।
এই দেখুন কিছুটা অংশ বুনে নিয়েছি। চলুন এবার কাপড় একইভাবে জুড়ে নিই। প্রথমে আমরা যেরকমভাবে জুড়েছিলাম এইখানে এই দেখুন দুটো কাপড়ের টুকরো আমি একসাথে রেখে এইভাবে আমি কিছুটা অংশ কেটে নিলাম। তারপর দুটোর ছিদ্রকে একসঙ্গে রাখবো, রেখে এইভাবে ঢুকিয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে গিঁট বেঁধে যায়, কোনো রকম মানে সেলাই করার প্রয়োজন পড়ে না। এবারও চলুন আবার আমরা এইভাবেই বুনে নিই। আর প্রথমেই বললাম খুব টাইট করা যাবে না, মিডিয়ামে রেখে এটাকে বুনতে হবে। এবার কালোটার কাপড়ও দেখুন শেষ হয়ে গেছে, একইভাবে কালোটাকেও আমি জুড়ে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে আরও অন্য কালারও ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা আরও আপনাদের কালারফুল তৈরি হবে, আরও কিন্তু ভালো লাগবে। এখানে দেখুন এইভাবেই আমি বুনে নিচ্ছি। আর এটা আপনারা যে নিজে হাতে তৈরি করেছেন এত কম সময়ের মধ্যে কেউ যদি দেখে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনাদের নিজে হাতে তৈরি করা। দেখুন একদম শেষের দিকে চলে এসেছি আমরা, আর কতটা সুন্দর লাগছে জিনিসটা আমাদের। এটা আমরা পুরোটা কাপড় যতটা আছে ততটা বুনে নেব এইভাবে। এবার দেখুন এইভাবেই তো আমি বুনে নিয়েছি। এই মাথাটা এখানে আমার শেষ হয়ে যাচ্ছে, যে মাথাটা যেখানে শেষ হবে কি করব, এইভাবে আমি একটু গুটিয়ে নিচ্ছি। তারপর এখানে কাঁচি বা সরু কিছু নিয়ে নেবেন, এটাকে এই মাথাটাকে এইভাবে আপনারা ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে মাথাটা আর খুলবে না। এবার আমাদের কালো কালারটা আছে, কালো কালারটাকেও আমরা কি করব, এইভাবে ভালো করে গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে এই জায়গাটায় আমাদের কালো ঘরের মধ্যে কালো কালারের কাপড়টাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তাহলে দেখুন কত সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিলাম কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই। আপনারা চাইলে এর মধ্যে ফল রাখতে পারেন, কিংবা আপনারা যে পেঁয়াজ রসুন এই জাতীয় জিনিস রাখতে পারেন। আপনারা শোকেসের মধ্যে এর মধ্যে আপনারা আপনাদের বিউটি প্রোডাক্ট রাখতে পারেন, কিংবা রান্নাঘরে আপনারা চামচ, কাঁচি, গ্রেটার এই জাতীয় জিনিসগুলো রাখতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেহেতু কন্টেনারটার ওপরের দিকটা আমি কেটে নিইনি, তাই কোনো রকম ধার নেই, দেখুন একদম প্লেন রয়েছে ওপরের দিকটা। এটা কিন্তু কোনোভাবেই খুলবেও না, আর কোনো রকম সেলাই করার প্রয়োজনও পড়বে না। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই নিজেরাও বাড়িতে তৈরি করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আমরা সুচ সুতো দিয়ে কম বেশি অনেকেই সেলাই করে থাকি, কিন্তু আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না। তাই সুচ সুতো দিয়ে সেলাই করতে যাদের চোখে সমস্যা তাদের কি হয়, সূচে সুতো পরাতে খুবই কষ্টকর হয়ে ওঠে। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের আটা থাকে। আমার এখানে আটা মাখাই রয়েছে। আটা মাখা না থাকলে শুকনো আটা হাতে লাগিয়ে হাতের আঙুলটাকে জলে ভিজিয়ে নিন। তারপর সেই আঙুলটাকে মানে আটাটাকে সুতোর যে মাথা আছে সুতোর মাথা এইভাবে লাগিয়ে নিতে হবে। সুতোর মাথাতে যদি আপনারা আটাটা লাগান কি হবে দেখবেন, সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে থাকবে। এর ফলে আপনারা যখন সূচে সুতো পরাতে যাবেন সুতোর মাথা আর আপনাদের নড়াচড়া করবে না। এর ফলে আপনারা সহজেই কিন্তু সূচে সুতো পরিয়ে নিতে পারবেন, সেকেন্ডও সময় লাগবে না, আর আপনারা যে কোনো জামা কাপড় সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্রেটার আছে। আমরা গ্রেটার নানা কাজে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে গ্রেটারটা দিয়ে কোনো কিছু গ্রেট করতে যাচ্ছে, দেখা যাচ্ছে গ্রেটারের ধার চলে গেছে আর গ্রেট হচ্ছে না বা ঠিকঠাক মতো করা যাচ্ছে না। তো এই ধরনের গ্রেটার হয়ে গেলে আমরা তখন ফেলে দিই, নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তাই গ্রেটারগুলোকেই না আমরা ইউজ করতে পারি, আবার ধার ফিরিয়ে আনতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের কাপ আছে, চীনামাটির কাপ নিয়ে নেবেন, যেটা পুরনো নষ্ট হয়ে গেছে। এই ধরনের কাপ নিয়ে গ্রেটারের ওপর কিছু সময়ের জন্য যদি আপনারা এইভাবে ঘষতে থাকেন দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটা আবার আপনারা ফিরে পাবেন। এমনকি খুব সহজেই আপনারা যে গ্রেটার
বেকার হয়ে গেছিলো সেটার ধার ফিরিয়ে এনে ইউজ করতে পারবেন, টাকা পয়সা বেঁচে যাবে, নতুন গ্রেটার কিনতে হবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, রুটি হোক কিংবা লুচি। অনেক সময় দেখা যায় আমরা যখন লেচি কাটি কোনোটা হয়তো বড় হয় রুটি তৈরি করা বা লুচি তৈরি করা লেচি, কোনোটা ছোট হয়, এর ফলে লুচি বা রুটিও ছোট বড় হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, এতে আপনাদের খুব তাড়াতাড়ি লেচি কাটা হয়ে যাবে, এমনকি ছোট বড়ও হবে না। সবার প্রথমে দেখুন আটাটাকে এখানে আমি নরম করে মেখেছি, কেন নরম করে মেখেছি পরে বলছি। আর আমি এখানে কিছুটা পরিমাণ সুতো নিয়ে নিলাম, যে সুতো প্রত্যেকের বাড়িতেই থাকে। সুতোর সাহায্যে এইভাবে যদি আপনারা রুটি বা লুচি তৈরি করা লেচিটা কাটেন খুব তাড়াতাড়ি কেটে নিতে পারবেন, এমনকি সবগুলো একই মাপের হবে, কোনোটা ছোটও না কোনোটা বড়ও না। এইভাবে কাজ করলে দেখবেন ঘন্টার কাজগুলো আপনারা মিনিটেই শেষ করে নিতে পারছেন, সময়ও বাঁচবে, খাটনিও করতে হবে না। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু ফোন দেখে থাকি, মহিলা বা পুরুষ। অনেক সময় ছোট বাচ্চারাও কার্টুন চালিয়ে দিই, কিন্তু ফোনের স্ট্যান্ড বাড়িতে না থাকার কারণে বাচ্চাদের হাতে বা নিজেরাই হাতে রেখে ফোনটা দেখি। হাতে রেখে ফোন দেখলে কিন্তু এতে আরও চোখের বেশি ক্ষতি হয়। তাই বাড়িতে যদি কোনো রকম ফোনের স্ট্যান্ড না থাকে, আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের চুলের ক্লিপ থাকেই। এখানে দেখুন আমি চুলের ক্লিপ নিয়ে নিয়েছি, এই ধরনের চুলের ক্লিপ নিয়ে নিয়েছি আমি। চুলের ক্লিপ দেখুন নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এই ধরনের চুলের ক্লিপ আমি কি করছি, ফোনের দুপাশে দুটো চুলের ক্লিপ লাগিয়ে দিলাম। এবার আমরা যে কোনো জায়গায় ফোনটাকে রাখতে পারবো, ফোন আমাদের পড়ে যাবে না, আর হাতে নিয়ে রাখারও প্রয়োজন পড়বে না। খুব সুন্দর একটি ফোনের স্ট্যান্ড তৈরি হয়ে গেল। আমরা মুভি দেখি, বাচ্চাদের কার্টুন চালিয়ে দিতে পারি, ফোনের স্ট্যান্ড না থাকলে কোনো রকম অসুবিধায় আমাদের হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি থালা, এই ধরনের থালা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। দুটো নিয়েছি থালা। সবার প্রথমে কি করব, অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি ভেজা রয়েছে, ব্যালন চাকিতে রুটি বেলতে পারছি না। তাই এমার্জেন্সি সময় আপনারা দুটো থালার সাহায্যে রুটি বেলে নিতে পারেন, কিন্তু অবশ্যই এখানে রুটি বা লুচি যাই বেলুন আটাটাকে নরম করে মাখতে হবে, শক্ত করে মাখলে হবে না। আমি এখানে নরম করে আটাটাকে মেখে নিয়েছি। মানে থালার উপরে রুটি তৈরি করা লেচিটাকে রেখে অপর একটি থালা দিয়ে এইভাবে আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা গোল গোল ঘুরিয়ে নেন, আমি রুটি তৈরি করে দেখালাম, এইভাবে আপনারা লুচিও কিন্তু সহজেই বেলে নিতে পারেন, সময়ও লাগে না, ব্যালন চাকির প্রয়োজন পড়ে না, লুচি বা রুটি সহজেই কিন্তু তৈরি হয়ে যায়।